হরে কৃষ্ণ। বৈষ্ণব মতে অত্যন্ত পবিত্র একাদশী ব্রতর একটি হল অপরা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়। অপরা শব্দের অর্থ হচ্ছে অপরিমেয় বা অসীম, অর্থাৎ এই একাদশী ব্রতের ফল অপরিসীম বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। পুরাণে বলা হয়েছে এই ব্রত পালনের মাধ্যমে বহু জন্মের পাপ নাশ হয় এবং ভগবানের কৃপা কটাক্ষ লাভ করা যায়। এই ব্রত বহু পুণ্য প্রদানকারী, মহা পাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ হয়। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতির গুরুতর পাপ এই ব্রত পালনের মাধ্যমে খণ্ডন হয়। যারা মিথ্যা কথা বা মিথ্যা প্রবচন বা মিথ্যা সাক্ষ্য দান করেন, ওজন বিষয়ে ছলনা করেন, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষশাস্ত্রের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এরকম নরাধম গণ যদি এই ব্রত পালন করে তবে সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করে। স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ক্ষত্রিয় যদি এই ব্রত পালন করে তবে সে ঘোরতর নরক গমন থেকে রক্ষা পেয়ে স্বর্গ লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ করা যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতিপ্রাপ্ত হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য সবিশেষভাবে বর্ণিত হয়েছে। এই ব্রত পালনের মাধ্যমে তীর্থস্থান, স্নান ও যজ্ঞের সমান পুণ্য অর্জন সম্ভব। ভক্তির পথে অগ্রসর হতে এই ব্রত সাহায্য করে। মৃত্যুর পর শুভগতি ও ভগবদ্ধাম লাভের পথ সুগম করে। তবে বৈষ্ণব আচার্যগণ বলেন, এই একাদশী ব্রতের মূল উদ্দেশ্য ভগবানের ভক্তি ও আত্মশুদ্ধি লাভ করা। যেভাবে ব্রত পালন করবেন: একাদশী তিথিতে উপবাস বা প্রসাদ গ্রহণ করবেন, ফল প্রসাদ, হরিনাম জপ এবং কীর্তন করবেন, শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর পূজা এবং স্মরণ করবেন, ধর্মগ্রন্থ পাঠ ও ভক্ত সেবা করবেন, দ্বাদশীতে পালন করবেন। এর আধ্যাত্মিক তাৎপর্য হচ্ছে, অপরা একাদশী মানুষকে স্মরণ করিয়ে দেয় ভগবানের
শরণ গ্রহণ করলে অতীতের ভুল ও পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এটি আত্মসংযম, ভক্তি ও অন্তরের পবিত্রতা সাধনার দিন। 13ই মে বুধবার অপরা একাদশী ব্রত পালন পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 5:16 থেকে 9:42 মধ্যে। আশা করি আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করতে সচেষ্ট হবেন। হরি বল।